আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। দেখতে পাচ্ছেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ঢাকা বোর্ড 2019 সালে এসেছিল। তার আগে একটি বিষয়, আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি পূর্বে, আপনারা সেগুলো আমার প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন। আর আরেকটি বিষয়, এই যে দেখেন কতগুলো ভিডিও বানিয়েছি, এই যে সবগুলো এখানে পড়ে আছে, আপনারা সেগুলো প্লে লিস্ট থেকে দেখে নেবেন। যাই হোক, এটা আমাদের দেওয়া আছে, এটার সাহায্যে আমাদের এটার মান বের করতে বলা হয়েছে। সো এখানে কি কি মান প্রয়োজন সেটা তো আমরা জানি না, তাই না? তার মানে আমরা প্রথমে একটু রাফে ভাঙিয়ে নিই। রাফে রাফ তো আপনারা সবাই বুঝেন, অতিরিক্ত জায়গাতে কোনো কিছু করার জন্য আমাদের রাফ ব্যবহার করতে হয়। তো আমরা রাফে প্রথমে এটা ভাঙিয়ে নিই যে আমাদের কি কি মান প্রয়োজন, তাই না? সো আমরা এটাকে ভাঙিয়ে নিচ্ছি, আমি কুইকলি এটাকে ভাঙিয়ে নিচ্ছি। আর যখন আমি এইটুকু করব ভালো করে তখন বুঝিয়ে দেবো। সো আমরা এটাকে এভাবে করতে পারি, এগুলো আমি পরবর্তীতে বুঝিয়ে দেবো। ওকে, আমি জাস্ট এখন এটা করছি শুধুমাত্র আমাদের কি কি মান প্রয়োজন সেটা বোঝার জন্য। এটুকু আমি কিন্তু পরবর্তীতে বুঝিয়ে দেবো, বারবার বলছি। এটা সো এটা যাই হোক, আরো অনেক কিছু হবে। বুঝতে পারছেন আমাদের এই মানটা প্রয়োজন, ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই, তাই না? এই মানটা প্রয়োজন। এই মানটা যদি আমরা বের করতে পারি তখন এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে আমাদের এই আসল মানটা বের হয়ে যাবে। তাহলে আমাদের মেন টার্গেট হচ্ছে এই মানটা বের করা, তাই না? এখন আমাদের ওয়াই দেওয়া আছে, এই ওয়াই এর মানটা দেওয়া আছে, এখন ওয়াই এর সাহায্যে আমরা ওয়ান বাই ওয়াই বের করব। তারপর এই দুটোর সাহায্যে যোগ করে আমরা এটা বের করব। সো আমরা এখন শুরু করি। এটা বের করতে পারলে আমরা তো বসিয়ে দেবো, তাই না? সো আমরা এখন এটা শুরু করি। আর আশা করি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন। আর যারা এখনো না সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কিন্তু জরিমানা করা হবে 5 টাকা। এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আমি 3 থেকে গুনছি, সাবস্ক্রাইব করুন। 1 2 3। আশা করি সাবস্ক্রাইব করেছেন। তাহলে শুরু করি। আমাদের দেওয়া আছে, প্রথমে এটা লিখে নেব যেহেতু আমাদের y এর মানটা দরকার, তাই না? দেওয়া আছে y is equal to 5 plus 2 root 6। এখান থেকে আমরা এখন 1 by y এর মানটা বের করবো। এটা তো আমাদের হয়ে গেল, এখন 1 by y এর মান বের করব। 1 by y এর মান বের করার জন্য আমরা জাস্ট এটাকে উল্টে দিব। 1 by y এটাকে আমরা উল্টে দিব, তাহলে কত হবে? 5 plus 2 root 6। এখন আমরা নিচে হরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব। আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু কি a মাইনাস বি। এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমাদের এই আকৃতিতে এটা নিয়ে আসতে হবে। তার জন্য আমরা প্রথমে এটা লিখে দিব, এটা দেওয়া আছে। দেখতে পাচ্ছেন আমাদের এই প্লাসেরটা এখানে আছে, তার মানে আমাদের এই সূত্র অ্যাপ্লাই করার জন্য এখানে মাইনাসেরটা দরকার। তার মানে আমরা মাইনাসেরটা দ্বারা লব এবং হরে এখন গুণ করব, জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য। আমি এই মাইনাসেরটা দ্বারা লব এবং হরে গুণ করলাম। ওকে, আশা করি বোঝা গেছে। 1 দ্বারা এটা গুণ করব, তাহলে কত হবে? 5 মাইনাস 2 রুট 6। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ পাশ থেকে এ পাশে যাওয়া যায়। তার মানে আমরা এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কল্পনা করতে পারছি। তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে আমরা এখানে 5 স্কোয়ার নিয়েছি, মাইনাস বি বলতে আমরা কি নিয়েছি? 2 রুট 6, তারপর অল স্কোয়ার, রাইট? সো এগুলো কাটিয়ে দিই। এখন জাস্ট আমরা এটা লিখে দিব, অ্যান্ড দেন এখানে 5 এর উপর স্কোয়ার দিলে কত হয়? 25। এটা তো সবাই জানেন, তাই না? এটার উপর স্কোয়ার দিলে কত হয়? আমরা একটু আউটসাইডে ভাঙিয়ে নিই, কারণ আমরা লাইনগুলো বড় করতে চাচ্ছি না। সো 2 রুট 6 তার উপর স্কোয়ার। স্কোয়ারটা 2টার উপর দেওয়া আছে, তাই না? 2টার উপরে। সো স্কোয়ার এরকমভাবে আমরা দিয়ে দিব আলাদা করে। সো 2 এর উপর স্কোয়ার দিলে হয় 4, রুট এবং স্কোয়ার কেটে গিয়ে 6 হয়, তাহলে 4 6 কত হয়? 24। তাহলে এটা থেকে আমরা কি পাচ্ছি? 24, রাইট? সো 24। সো 25 থেকে 1 বাদ দিলে, সরি 25 থেকে 24 বাদ দিলে নিচে 1 হয়, তাই না? সো নিচে মানে হরে, হরে তো আমরা সচরাচর 1 লিখি না, তার জন্য আমরা জাস্ট উপরেরটা লিখে দেবো, লবেরটা। নিচে 1 আছে সেটা আমরা লিখছি না। সো আমাদের কি বের করা হয়ে গেল? এই যে 1 বাই y এর মান বের করা হয়ে গেল। এখন এই দুইটা যোগ করে y প্লাস 1 বাই y এর মানটা বের করে নিই, কারণ আমাদের এটাই দরকার হবে এটার মান বের করার জন্য, তাই না? সো আমরা এখন বের করে নিব y প্লাস 1 বাই y।
y মান কোনটা, এটা 5 প্লাস 2 রুট 6। সো 5 প্লাস 2 রুট 6 প্লাস দিয়ে দিব 1/y এর মান এটা বের করলাম 5 মাইনাস 2 রুট 6। সো এখানে প্লাস এখানে মাইনাস আর একই আছে, তার মানে কেটে গেল এই দুইটা। 5 আর 5 যোগ করলে কত হয়, 10। আশা করি এটুকু বুঝতে আর কোনো অসুবিধা হয়নি। আমাদের এটা মান বের করা হয়ে গেছে, এখন আমরা এটাকে ভাঙিয়ে দেব সুন্দর করে, তারপর এই মানটা বসিয়ে দেবো, তাহলে কাজ হয়ে যাবে। এটার মান বের করতে বলা হয়েছে, প্রদত্ত রাশি লেখা যাক। আপনি চাইলে অন্য কিছু লিখতে পারতেন। দেখতে পাচ্ছেন পাওয়ার 4 দেওয়া আছে, আর আমরা পাওয়ার 4 এর সূত্র কিন্তু জানি না, তার জন্য আমরা এটাকে পাওয়ার 2 তে রূপান্তর করব। তার জন্য এইভাবে লিখে দেব, প্লাস এইভাবে লিখে দেবো, তাই না? সো এটাকে আমরা এ ধরবো, এটাকে বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3টা সূত্র আছে, তার ভিতরে আমি এই 2টা লিখছি। এখানে মাইনাস, তাহলে এখানে প্লাস হয়ে যাবে। এখন যদি আমাদের পাওয়ার 4 দেওয়া থাকে, পাওয়ার 4, তাহলে প্রথমবার আমরা এই সূত্রটা ব্যবহার করব। ওকে, প্রথম স্টেপে আমরা এই সূত্রটা ব্যবহার করব। দ্বিতীয় স্টেপে যেটার মান দেওয়া থাকবে সেটা ব্যবহার করব। যেমন দ্বিতীয় স্টেপে আমরা যদি ব্যবহার করতে চাই, তাহলে আমরা এটা লক্ষ্য করব, আমাদের প্লাসের মানটা দেওয়া আছে, তার মানে আমরা দ্বিতীয় স্টেপেও এটা ব্যবহার করব। যদি এখানে প্লাস না দিয়ে মাইনাস দেওয়া থাকতো, তখন দ্বিতীয় স্টেপে আমরা এটা না ব্যবহার করে এটা করতাম। ওকে, কিন্তু অলওয়েজ মনে রাখবেন, পাওয়ার 4 দেওয়া থাকলে প্রথম স্টেপে মানে প্রথমবার এটা সূত্র ব্যবহার করতে হবে, এবং দ্বিতীয় স্টেপে মানে দ্বিতীয়বার যেটা মান দেওয়া থাকবে, প্লাসেরটা দেওয়া থাকলে আবার প্লাসেরটা, কিংবা এখানে মাইনাসেরটা দেওয়া থাকলে আবার মাইনাসেরটা ব্যবহার করবেন। মানে দ্বিতীয় স্টেপেরটা শুধুমাত্র যেটা মান দেওয়া থাকবে সেটার উপর নির্ভর করবে, আর প্রথম স্টেপে অলওয়েজ এটা ব্যবহার করবেন, প্লাসেরটা। সো এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি অল স্কোয়ার, এ বলতে ওয়াই স্কোয়ার প্লাস বি বলতে 1/y স্কোয়ার। সো এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2, এ বলতে ওয়াই স্কোয়ার, বি বলতে 1/y স্কোয়ার, রাইট? এখন আমরা এই ভিতরটুকু একটু সাজিয়ে নেব, এটাকে সাজিয়ে নিচ্ছি। এটার পরিবর্তে এটা লিখলাম, এটার পরিবর্তে এটা লিখলাম। এটাকে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করা আছে, কিন্তু আমরা অলরেডি ফার্স্ট ব্র্যাকেটটা ব্যবহার করেছি। সো এই দুইটার পরিবর্তে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। মাইনাস বসিয়ে দিলাম, এটা কেটে যায়, 2 থেকে যায়। একইভাবে লক্ষ্য করতে পাচ্ছেন, এটাকে যদি আমরা এই ধরি, এটাকে বি ধরি, তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এই সূত্রটা, তাই না? এখন যেটা আমাদের মান বের করা আছে বা যেটা দেওয়া আছে সেটা অনুযায়ী সূত্র বসাবো। এখানে প্লাস দেওয়া আছে, সো আমরা এই প্লাসেরটা আবার ব্যবহার করব। এখানে মাইনাস দেওয়া থাকলে আমরা এই মাইনাসেরটা ব্যবহার করতাম। সো এগেইন আমরা এই সূত্রটি ব্যবহার করব। সো এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab, এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি এ প্লাস বি অল স্কোয়ার মানে ওয়াই প্লাস 1/y অল স্কোয়ার মাইনাস 2ab, 2a বলতে ওয়াই, বি বলতে 1/y। সো এটুকু ভাঙিয়ে সূত্র করে আমরা এটুকু পেলাম। এই ব্র্যাকেট দুইটা এখন বসানো যাক, -2 এখানে বসানো যাক। এখন আমরা মান বসিয়ে দেব y প্লাস 1/y এর। সো y প্লাস 1/y এর মান বের করেছি 10। সো এটা এখন বসিয়ে দিই, মাইনাস এখানে 2 থেকে যাবে কারণ এটা এবং এটা কেটে যাবে। এই ব্র্যাকেটটা আমরা এখন দিয়ে দিই, আর -2। 10 এর উপর স্কোয়ার দিলে কত হয়? 10 এর উপর স্কোয়ার দিলে কত হয়? 100 হয়, তাই না? 100 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 98। সো 98, তার উপর কি আছে? পাওয়ার 2, -2 দিয়ে দিলাম। এই 10 এর উপর পাওয়ার 2 দেওয়া আছে, মানে 10 এর উপর স্কোয়ার করলে 100 হয়। 100 থেকে 2 বাদ দিলাম, তাহলে কত হলো? 98। সো 98 এখানে বসিয়ে দিলাম, আর এই পাওয়ারটা এখানে বসিয়ে দিলাম, আর এখানে -2 বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এটার উপর স্কোয়ার করলে আমরা কত পাবো? 9604। জাস্ট আপনারা ক্যালকুলেটরে করে নেবেন, আর এখানে -2 এখন বিয়োগ করব, তাহলে কত পাবো? 9602, and this is the final answer, right? আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আপনারা যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাদের 5 টাকা বেশি করে 10 টাকা জরিমানা করা হলো। আপনারা অবশ্যই 10 টাকা কমেন্ট বক্সে দিয়ে যাবেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।